এবং রাজাকাররা বলছে দেশপ্রেমিক। অদ্ভুত মানুষের চাহিদা ভাই, যারা 1971 সালে আমাদের মা বোনদেরকে। আচ্ছা ভাই, এই লোকটার কি যা না তার সাথে লাইগা উঠে মাথার তার কি ছিঁড়ে গেছে নাকি? ভাবনা তার তীরে ফাটেন এটারে। কারণ হচ্ছে এই লোকটা যাদেরকে এখন আলবদর বলতেছে, রাজাকার বলতেছে, তাদেরই কয়েকদিন আগে গুণগান করছে। একটু দেখেন। আমার বুদ্ধির বয়সে আমি জামাতকে এমন কোনো ভয়ঙ্কর অপরাধ করতে দেখি নাই যে কারণে আমি জামাতকে ঘৃণা করবো। আমরা দেখি নাই। আমরা যেটা দেখেছি সুনামগঞ্জে, সিলেটে যখন ত্রাণ বিতরণ আমি করেছি, আমার পাশাপাশি জামাতের কর্মীরা ছিল। দেখলাম আমি একদিকে করতেছি, তার একদিকে করতেছে। হিন্দু পল্লীতে কেউ ত্রাণ নিয়ে যায়নি, আমি ত্রাণ নিয়ে গিয়েছিলাম। আমি যাই দেখি জামাতের কর্মীরাও সেখানে দিচ্ছে। তাহলে এত স্বেচ্ছাসেবক, এত ভলেন্টিয়ার তারা হিন্দু পল্লীতে গেল না, সুনামগঞ্জে, সাল্লা, দিরায়ে, কিন্তু আমি গেলাম, জামাতের কর্মীরা গেছে। তার মানে কি? তার মানে জামাতকে যে মৌলবাদী বলে, সাম্প্রদায়িক বলে, এটা ভুল কথা। বাংলাদেশের অন্য ধর্মের সংখ্যালঘুদের বিপদে আপদে সবার। বিএনপির 1000 লোক অপরাধ করলে যতটুকু অপরাধ হবে, জামাতের একজনের অপরাধ তার চেয়ে 1000 গুণে বেশি। আওয়ামী লীগের অপরাধ জামাতের অপরাধের চেয়ে 1000 গুণে কম। জামাতের অফিস খোলা থাকলে আওয়ামী লীগের অফিস খুলবে না? আওয়ামী লীগ। আচ্ছা আমতারেক ভাই, আপনি এত ফুল দিলেন কে লিগারে ভাই? আপনি একবার এই দল, আরেকবার ওই দল, একবার আওয়ামী লীগ, আরেকবার বিএনপিদের পক্ষে। কি এক অবস্থা রে ভাই! কারণ ঠিকই তো আছে, সে তার মার্কা তো আছে প্রজাপতি। একবার এই ফুলের মধ্যে বয়, আরেকবার আরেক ফুলের মধ্যে বয়। বুঝছেন? গণঅভ্যুত্থানে হাদির অবদান কি? বাংলাদেশের সংকটে হাদিকে এদেশের মানুষ পায়নি। বাংলাদেশ যখন কাঁদছিল, বিপদে পড়েছিল, যখন রক্ত ঝরছিল, তখন হাদিরা সিনা টান টান করে দাঁড়ায়নি। এ ভাই কি কইতাছিস তুই? 1.5 লাখ টাকা কুত্তাটা কিনে আনছি, আগে কুত্তাটার মুখের মধ্যে মুইতা দে ডাইরেক্ট। সে বলে জুলাই আন্দোলনের মধ্যে শহীদ শরীফ ওসমান হাদিকে পাইনি। সে পাইবে কেমনে? আরেক বেটার দোহানের মধ্যে গেছে চুরি করতো। হ্যাঁ, দোহানিরা দৌড়িয়া হাইরাই তারা দৌড়িয়া পিকনিক শুরু করছে। ভাই আমারে বাঁচান, আমারে এরা দৌড়ে রাইকা দিল। তুমি চুরি হরবার যাইবা? হ্যাঁ, আন্দোলনের ডরে তুমি চুরি হরবার যাইবা, আর বেটারে বাইন্দা রাখতো না। আর তুমি কইতেছো শরীফ ওসমান হাদিরে বলে তুমি দেখছো না। তুমি গেছো আরেক বেটার ভাই চুরি হরতা, তাহলে তুমি তারা দেখবা কইতে। আমতারেক ভাই, আপনি আমাকে ক্ষমা। আমি এসব দেখাতে বাধ্য হচ্ছি, কারণ হচ্ছে যে অনেকে আপনাকে সাবধান করেছিল যে আপনি যে লাফালাফি করতেছেন, এই লাফালাফি কমাইবার লাগে, কিন্তু আপনি কমান নাই। মানুষ আপনাকে প্রতিবাদ করে এসব ভিডিও তৈরি করেছে। টিন ভাঙা, লোহা ভাঙা, প্লাস্টিকের চেয়ার ভাঙা, ডাম ভাঙা, টাং ভাঙা, বিটকিস ভাঙা, লাকিস ভাঙা, মোবাইল ভাঙা, সাদা লাইট, কালা লাইট, জালা লাইট, লাল লাইট, জেক লাইট, ও সাডিসের একটা লাসাবি, লাকিস, বিটকেস, সুটকেস, সিলিং ফ্যান, টেবিল ফ্যান, কাঁচা ফ্যান। এখনো সময় আছে, ভালো হয়ে যান। একবার এই কুল, আরেকবার ওই কুল, এসব বাদ দিয়া নিজের দলের মধ্যে খাটেন, নিজের দলের মধ্যে মনোযোগ বাড়ান। একবার মুজিব রেখারে ধুচ্ছালতেছেন, আর আরেকবার হইছে তার গুণগান গাইতেছেন। মুজিব যদি সর্বজনীন হতো, 30,000 মানুষকে হত্যা করতো না। মুজিব কখনোই সর্বজনীন ছিল না। মুজিবকে যারা পিতা বানিয়েছে, কলমের খোঁচায়, জনগণের ম্যান্ডেট না নিয়ে, গণশুনানি না নিয়ে, নিজেদের ইচ্ছায় নিজেদের বাপকে আমাদের বাপ বানিয়েছে। আমরা যারা সন্তান না, তাকে তাকে আমরা বাপ ডাকি না। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তিনি বাংলাদেশের যে জন্ম 1971 সালে, তার জন্য গুরুত্বপূর্ণ ভাষণ প্রদান করেছিলেন। যেই ভাষণ নতুন বাংলাদেশের সৃষ্টির জন্য, স্বাধীন বাংলাদেশের সৃষ্টির জন্য একটি পটভূমি বলে আমরা বলতে পারি, এবং যার মধ্য দিয়ে বাংলাদেশের স্বাধীনতা রচিত হয়েছে। সেই দিন এসব ছাইরা দেন। এসবের কারণেই আপনি যে ভোট না পায়া জামানত হারাইছিলেন। আর যদি রাজনীতি করা ভালো না লাগে, তাহলে শারিফিন দাহেরা আম বিক্রি করেন, ভালো হইব। কারণ আম বিক্রিতে আপনাকে বেশি মানায় আর কি। ব্যবসা করা সুন্নত, ব্যবসা করেন। আমার তো মনে হয় আমতারেক ভাইয়ের আম বেচা এখন আর বেশি একটা লাভ হচ্ছে। আওয়ামী লীগের আমলে মনে হয় বেশি সে আম বেচা লাভ করতে পারতো। তো সমস্যা নাই রে ভাই, এখন ডিমের শুনছি প্রচুর দাম। আপনি কয়েকদিন ডিম বিক্রি করেন, আর আমরা কয়েকদিন ডিম তারে কয়ে ডাহি।